মা খাদিজা ডাকতেছে, ও যুবক, তোমার তো সবকিছু সুন্দর। জিজ্ঞেসেছে নবীজির চাচাকে, আবু তালিব, তোমার ভাতিজার লেখাপড়া কি? আবু তালিব ভাতিজার দিকে চায়, আবার খাদিজার দিকে চায়। খাদিজা, কি বলবো, দুঃখের কথা, আমার ভাতিজাটা জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারে নাই। লেখাপড়া কে করাইব? ভাতিজা তো বাবার মুখই দেখে নাই। মার গর্ভে থাকতেই বাবা মারা গেছে। মা 6 বছর বয়সে মারা গেছে। লেখাপড়া কে করাবে? আমার জানা মতো আমার ভাতিজা লেখাপড়া করতে দেখি নাই। স্কুল কলেজ ভার্সিটির যাইতে আমি দেখি নাই। তাতে বোঝা গেল নবী লেখাপড়া জানে না। আচ্ছা, আপনাদের চিন্তা কি, নবী কি লেখাপড়া জানে না? আল্লাহু আকবার বলুন। নবী যে ভার্সিটির লেখাপড়া করেছে, এই ভার্সিটির নাম হলো জাবালে নূর। এটা মক্কা নগরে। এই ভার্সিটিটার নাম হলো জাবালে নূর। আল্লাহু আকবার বলুন। যে ভার্সিটির ছাত্র একজন, শিক্ষকও একজন। ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভার্সিটি আর কোন মায়ের সন্তানকে ভর্তি করা হয় নাই। স্পেশাল ব্যবস্থা। যেই নবী দুনিয়াতে আসলেন, আল্লাহ বলেন, নবীর আগমনের জন্যই তো সমস্ত পৃথিবী সাজাইলাম। আজকের মাহফিল হবে, প্যান্ডেল সাজানো হয়েছে, স্টেজ করা হয়েছে, প্যান্ডেল সাজাইলাম। আল্লাহ বলেন, আমার নবীর জন্য সমস্ত পৃথিবী আমার নবীর আগমনের প্যান্ডেল। মক্কা নগর হলো আমার নবীর আগমনের স্টেজ। মা আমেনার কুল হলো আমার নবীর আগমনের বসার আসন। যে আসনে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যতীত আর কেহ বসার সাহস নাই। কইবেন, হুজুর, এই স্টেজটা মক্কায় করলো কেন, বাংলাদেশে কেন করলো না? প্রশ্ন আসতে পারে। মক্কায় করার কারণটা হলো, মক্কার মানুষ অভাবী, মরুভূমি, কিছুই হয় না। মুরব্বীদের মুখে শুনছি, আগে মধ্যপ্রাচ্যের মানুষ আমাদের দেশে আইসা কাজকাম করে জীবন ধারণ করত, ছুরি চাক্কু বিক্রি করত, তালা বিক্রি করত। মুরব্বীরা বলতে পারবে। এই ইরানে ইরাকের হেরা আইসা এদিকে এইগুলি করে সুদের উপরে টাকা টোকা লাগাইয়া এই ছুরি বেচত, নানান জিনিস বিক্রি করে সংসার চালাইতো। কিন্তু মক্কা নগরে অশান্তি ছিল, মরুভূমি, কিছু হইতো না, মানুষ কষ্ট করে। আল্লাহ কয়, এই জন্য রহমতের নবীর আসন স্টেজটা মক্কা নগরে দিলাম, নবীর বরকতে মক্কাবাসী সুখী হইয়া যাইব। বাবারা, ভাইরা, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আজকে সে নবী আমরার নবী। মা খাদিজা জিগায়, আবু তালিব, লেখাপড়া যদি না জানে তাহলে তো ব্যবসার হিসাবের দায়িত্ব দিতে পারি না। তোমার ভাতিজারে জিগাও, রাখালের দায়িত্ব নিয়ে চাকরি করব কিনা। নবীজির চাচা আবু তালিব একবার ভাতিজার সুন্দর চেহারার দিকে চায়, আবার মরুভূমির রৌদ্রের দিকে চায়, আবার খাদিজার দিকে চায়, চোখের পানি ছেড়ে দেয়। রে খাদিজা, আমার এই সুন্দর ভাতিজাটাকে মা নাই বাবা নাই বলে আমি চাচা হইয়া মরুভূমির রৌদ্রের কষ্টের চাকরিতে দিতে রাজি হব না। আমি সম্ভব না, কষ্ট করব, ভাতিজারে এই কষ্টের মধ্যে দিতে রাজি না। ডাকতেছে খাদিজা, ও আবু তালিব, তা যদি না করো তাহলে তো আমার হাতে এখন আর কোনো চাকরি নাই। আমার নবী ডাকতেছেন, চাচা, চাচা, ও চাচা, আপনি অরাজি হইয়েন না, আমি মরুভূমিতেও রাখালের দায়িত্বে চাকরি করতে পারবো, আমি পারবো চাচা, আমি পারবো, আপনি অনুমতি দেন চাচা, আপনি অনুমতি দেন। যুবক, আমার নবী কি শিক্ষা দিয়েছে? ও ওয়ারুকের ভাইয়েরা, চাচা অনুমতি দেন। চাচার অনুমতি ব্যতীত ভাতিজা চাকরি নাই না। আর অহংকার দিনের কিছু বেয়াদব আছে, মা বাবার অনুমতি পর্যন্ত চায় না। যারা মা বাবার কলিজায় কষ্ট দিয়েছো, জান্নাতে যাইবা, বহু টাফ ব্যাপার জান্নাতে যাওয়া। বাবারা, ওয়াজটা একটু কঠিন হয়ে যাইতেছে, একটু করা হইয়া যাইতেছে মনে হয়।
আর মনে হয় আমার দাওয়াত দিতেন না, না দিলে বাসি জবর দূর কষ্ট হয়, পাওটাও ফুইলা যাবো থাকতে থাকতে। যাই হোক বাবারা, এগুলি কষ্ট না নিয়ে একটু চিন্তা করে কথাগুলো বাড়িতে নেন। এই রোগগুলি আমাদের মধ্যে ঢুকেছে, এই রোগ আমাদের দূর করতে হবে। আমরা এমন এক নবীর উম্মত যার মধ্যে কোনো ত্রুটি নাই। আজকে সেই নবীর ইজ্জত সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা সৎ চরিত্রের হতে হবে। আমরা আখেরি নবীর উম্মতের পরিচয় দিতে হবে। আমাদের আচার আচরণ দেখে যেন বিজাতিরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আখেরি নবীর উম্মতের ওয়াজের কোন ক্যাসেট জানি একটা বাজতেছিল গাজীপুর জেলার কালীগঞ্জ থানায়। এখনো কালীগঞ্জ থানায় অনেক খ্রিস্টান আছে। হিন্দু মুসলমান হয়েছে অনেক, কিন্তু খ্রিস্টান মুসলমান হয়েছে এ খবর আমি বাংলাদেশে পাই নাই। কিন্তু একটা খ্রিস্টান কিছুদিন আগে গত রমজান মাসে আমার মসজিদে এসে আসরের পরে ডাকতেছে, তোফাজ্জল হুজুরকে। বৃহস্পতিবার দিন আসরের পরে বললাম, তো তোফাজ্জল আমি। হুজুর আপনার আখিরি নবীর উম্মতের ক্যাসেট শুনছি। আমি একজন খ্রিস্টান সদস্য, আমার ভাই খ্রিস্টান সমিতির সেক্রেটারি। হুজুর আমি আখিরি নবীর উম্মত হতে চাই, কিন্তু উম্মত হয়ে হাত পাতে ভিক্ষা করব এরকম না। আমি আখিরি নবীর উম্মত হব, আমি একজন ইলেকট্রিশিয়ান, ভালো মিস্ত্রি, আমি কাজ করে খাবো, হাত পাতবো না। বললাম বাবা খ্রিস্টানদের ব্যাপার কোন আইনের ফেসো হরি। আবার কালকে শুক্রবার গণ্যমান্য ব্যক্তিরা জ্ঞানী গুণীজন থাকবে, তাদের সাথে পরামর্শ করে কালকে তোমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো। এই সকালবেলা আইসা দেখি গুসুল টুসুল কইরা মসজিদের কোনাত বইরিছে, নামাজের সালাম ফিরাইয়া বললাম, মুসল্লিরা এই ঘটনা, আপনারা যারা আছেন জ্ঞানী গুণীজন একটু বসবেন, সে মুসলমান হতে চায়, মুসলমান হওয়ার জন্য আসছে। তখন বসছে মুরব্বীরা। জিজ্ঞেস করলাম এই ঘটনাটা কি করা যায়। একজন সাংবাদিক বলল, এটা আসলে আন্তর্জাতিক আইনের সমস্যা হতে পারে, তবে সরকারি অফিস ইউনো অফিস থেকে কাগজ করে নিলে, এফিডেভিট করে নিলে মনে হয় ভালো হবে। তাই কি কি লাগবে, তার ভোটার আইডি কার্ড লাগবে, এই সেই লাগবে। সে বলতেছে আমি ভোটার আইডি কার্ড আনতে গেলে আমাকে জিজ্ঞেস করবে কেন নেই, আমার ভাই যদি শুনে তাইলে আমার উপর টর্চারিং করবে। তখন ওই সাংবাদিক বলল, ঠিক আছে তাইলে কালকে আমি অন্তত পক্ষে ইউনো অফিস থেকে একটা কাগজে লিখিত তার স্বইচ্ছায় মুসলমান হবে, এটা একটু কাগজে কালকে নিয়ে আসবো। আমি বললাম তাহলে আগামী কালকে তোমাকে জোহরের নামাজের পরে মুসলমান বানাবো। যুবকটা শত শত মুসল্লির সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ডাকতেছে, হুজুর আমাকে এখন কালিমা পড়ান। আপনারা যে ফাইসালা দিলেন কালকে আমারে কালিমা পড়াবেন, আজকে বিকালে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি আখিরি নবীর উম্মত হতে পারলাম না। এখন আমাকে কালিমা পড়ান। ও আখিরি নবীর উম্মত, একজন খ্রিস্টান যুবক তোমার নবীর উম্মত হতে চাই, আর তুমি সেই নবীর উম্মত হইয়া তোমার চরিত্রে ভেজাল রাখতে পারো না, নবীর কলঙ্ক হবে, নবীকে কলঙ্ক করতে পারো না। বাবার আসো আমরা আখিরি নবীর উম্মত হই, যে নবীর উম্মতের পরিচয়ের উপর কি না হবে আসতেছি সামনে। আপনাদের কষ্ট হইতেছে না তো? বলতেছিলাম খাদিজা বলতেছেন, আবু তালিব তোমার ভাতিজা রাজি হয়। খাদিজা কিন্তু এই রাখাল ছাড়তে রাজি কয় না, ছাড়তে রাজি। তোমার ভাতিজা তো রাজি, তুমি রাজি হও না। নবীজি বারবার বলতেছে, চাচা আপনি অনুমতি দেন, আমি পারবো চাচা, আমি পারবো। কারণ যারা যেটা পারবো এটা কিলাম কেউ না করলেও ফিরাইতে পারে না। ঠিক একটা বাস্তব ঘটনা বলি, আমাদের এক বেচারা এক শের চাইলের ভাত খাইতে পারতো, এক শের। হ্যারে বিবাহ করাইবার লাইগা নিতাছে, বড় ভাই কইতাছে তুই তো খাউন ফাইলে সব বিল্লা যাসগা, আজকা তুই জামাই, বিবাহর অনুষ্ঠানে খাউন বেশি দিলে কিন্তু বেশি খাইস না, একটু হিসাব কিতাব কইরা খাইস। তা জামাইরে বিয়ার দিন খাউনের ডিশটা ছোট দেয় না বড় দেয়? মুরগটা কি টুকরা দেয় না আস্তা দেয়? বড়টা দেয়। বড় মুরগ ডিশের উপরে ডিশ ভর্তি পোলাও, এরপরে সালাদ দিয়া সাজাইয়া যখন সামনে দিছেও, হ্যাঁ হাতও ধুইছে না, চাচার অনুমতি ছাড়া কাজ করতে রাজি না।
আর আমরা বাপের অনুমতিও নেই না। আবার বাপের ধমক দেয়, কিছু বাপে যদি কিছু পরামর্শ দেয়, তুমি কি জানো? বাপে বলে কি জানে, হ্যাঁ খুব ভালো জানছে। নবীজি কই চাচা পারবা বাবা তুমি? আমার নবী ডাকতেছে, চাচা আমি পারবো, আপনি অনুমতি দেন। যাও বাবা দিলাম। নবীজি খাদিজার বাড়িতে রাখাল, রহমতের নবী। সকালবেলা ডাকতেছে, খাদিজা আপনার ছাগল কয়টা, বেড়া কয়টা, দুম্বা কয়টা, উট কয়টা, আমার গইনা বুঝাইয়া দেন, নাইলে আবার কইবেন কয়টা নিলাম কয়টা আনলাম, বেজাল লাগাইবেন। আচ্ছা আমার নবী কি বেজাল লাগায় না বেজাল ভাঙ্গে? আমার নবী কি রহমতের নবী না বিপদের নবী? আল্লাহু আকবার বলুন। সব সমস্যার সমাধান হবে এই নবীর উসিলায়। কিন্তু নবীরে চিনতেই, আসলে যারা চিনে তারাই কিনে, কি গান, যারা চিনে তারাই কিনে। কেউ নবীরে কইতো নবী কত সুন্দর, আবার কেউ কইতো নবী তো বিশ্রী। আবু জাহেল কইতো নবীরে বিশ্রী, আবু বকর কইতো আমার নবী সুশ্রী। যাই চিনে সেই কিনে। তবে যারা চিনেছে তাদের জীবন ধন্য হয়েছে, যারা নবীর বিপক্ষে গিয়েছে তাদের কপাল পুড়ে গেছে। বাবারা আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? তাহলে ঠিক আছে, আপনি নিজেই গনেন আমার কয়টা আছে, জয়টা গইনা নিবেন, ওইটা আবার আমারে গইনা বুঝাইবেন। নবীজি গনতে শুরু করছে, ছাগল গনতে 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 দেখে ছাগলের সংখ্যা 1200। কিসের মানুষ ঘুমাই রয়েছেন? ছাগল কয়শ? আরে 4টা ছাগল লই আপনি বাইরিয়া দেখেন, আপনারা পাগল বানাই লইব। 4টা ছাগল লই আপনি বাইরিয়ে নেন, ঘাস খাওয়াইতে নিবেন, হের উপকার। এরপরে দেখছেন বাড়িতে বাইরিলে একটা দৌড় মাইরা ফেস মাইরা আপনারা বেসা এলাইছে, আরেকটা হেমনে ফেস মারছে, আরেকটা সামনে দৌড় মারছে, আরেকটা পিছনে ঠ্যাং দুইটা মাটির ভিতরে দিয়া খার হইছে, কইতাছে আমারে গলা ছিঁড়া লাইলেও সামনে যাইতাম না। আর এই ছাগল কিন্তু আল্লাহ হগল নবী রাসূলের দিয়া ছাগল পালাইছে। নবী রাসূলের পরশে ছাগল থাকার কারণে বলুন ছাগলের গোশতের দাম গরুর গোশতের চাইতে বেশি না কম? বেশি। যত জাতের গোশত আছে এর মাঝে সবচেয়ে বেশি দাম কিসের গোশতের কোন? ছাগল। আর নবীর পরশে গিয়া যদি ছাগলের গোশতের দাম হগলের বেশি হইতারে, এই নবীর উম্মতের খাতায় যদি নাম তুলতারি, আমরার দাম বেশি হবে না কম হবে? বেশি হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। বর্তমান অনেক মুফতিরা ফতোয়া দেয়, মুফতির ফতোয়ায় দাম বেশি না, এটা কোরআন শরীফের মধ্যে ঘোষণা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এই নবীর উম্মত হইতে বলুন রাজি আছেন কিনা? আমার নবী আপনার আমার জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। সেই নবীর উম্মত হইয়া যদি উম্মতের পরিচয় দিতে পারো গো, কোথাও কোনো বিপদ থাকতে পারে না। বলতেছিলাম সেই নবীর উম্মতের পরিচয় নেওয়া আমাদের জন্য কত যে ভাগ্যবানের কথা। বলতেছিলাম মা খাদিজা ডাকতেছে, ঠিক আছে তুমি গনে নাও। নবীজি গনতেছেন, ছাগল পাইলেন 1200, এই অনুযায়ী দুম্বা পাইলেন, বেড়া পাইলেন, উট পাইলেন। সকালবেলা ঘরে যাইয়া সবগুলি উট, বেড়া, বকরি, দুম্বার গলার রশিদ থেকে সব সাইরা দিতেছে। খাদিজা কয়, ও রাখাল এ কি করতেছো? বাইন্দা নিয়েই তো ঠিক মতো সব গুইরা আনতারে না। অন্য রাখালের দায়িত্বে যারা ছিল 2, 4, 5, 10টা কোনোদিন বাগে খাইছে, কোনোদিন 5টা হারাইয়া গেছে, আর তুমি সব সাইরা দিতেছো। আমার নবী হাসে আর কয়, ম্যাডাম চিন্তা করেন না, আমি যা সারমু, যা লইয়া যামু তা আবার বাড়িতে আইবো, একটাও নষ্ট হইতো না। অন্যদিন ছাড়লেই দৌড়াদৌড়ি করে, আজকা ছাড়লে সব সাইজিয়া খারতা হয়। নবীজি আগে যায়, সব পিছে পিছে যায়। খাদিজা কয়, খিরে এটা কেমন রাখাল পাইলাম রে, এই রাখাল তো আর দেখি না। খাদিজা কাম কাজ সব ছাইরা দিয়া রাখালের দিকে চাইছে। দেহে রৌদ্রের মধ্যে বাহির হইছে, পরেই একটা কালো রঙের মেঘ এসে নবীজির মাথার উপর ছায়া দিতেছে। খাদিজা কয়, এ কি আর সহ্য, কি রাখাল পাইলাম।
সেই রিচে যাইতে 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 মরুভূমির মাঝখানে গেছে, ঠিক মতো দেখা যায় না। খাদিজা গিয়া তার বিল্ডিং এর ছাদের উপরে উঠছে, ছাদের উপরে উঠতে দেখে এই মরুভূমির পাহাড়ের কাছে গিয়া ছাগল, বেড়া, বকরি, দুম্বা, উট সব তন্ডে কইছে, তোমরা ঘাস পানি খাও, আমি এখানে আসছি। খাইতেছে সব। অন্য রাখালেরা লাঠি লিয়া ঘুরতে হয়, এদিক সেদিক গেলে দাওয়াই আবার একসাথে করে, বাঘ বুক আইলে লাঠি দিয়া দৌড়ায়, কিন্তু নবী লাঠি ছাড়া ওই সব সাইজিয়ে থাকে। এই নবী যে রহমতের নবী, সকল প্রাণীর রহমত, এরা জানে কিনা কন্ত। বাড়িতে আইয়ে বিকালবেলা খাদিজারে ডাকছে, খাদিজা আপনার সব ঠিক আছে কিনা গইনা দেখেন। খাদিজা কয় গনে গনে দেখি, যা নিচে তাই আইছে, একটাও নষ্ট হয়েছে। খাদিজা ডাকে, কি আশ্চর্য রাখাল, ও রাখাল আজকে কি মরুভূমিতে পাহাড়ে বাঘ ছিল না? রাসূল বলেন, বাঘ ছিল, কিন্তু আমি যেই বকরির রাখালি করি, এই বাঘে হাত দেওয়ার সাহস, এই বকরির উপর হাত দেওয়ার সাহস জংলার বাঘের। যেই নবীর রাখালের জীবনে বকরির গায়ে বাঘে হাত দেওয়ার সাহস পায় না, এই নবীর উম্মত হইয়া যদি কবরও যাইতে পারেন, বলুন আপনাকে কষ্ট দেওয়ার সাহস কারো আছে? বাবারে কি করতেছো এই নবীর উম্মত হইয়া? আগিলা মুরব্বীরা একটু ত্রুটি যদি জীবনে আইছে, রাত্রে গুনগুনে কানছে, মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, কার বাবারি কার বাগর কার বা কি কার বাবা আরে কার বাগর কার বা কি, অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে, এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ। বাবারা ভাইরা, আমরা যে দেশে আছি, এ দেশে গেলাম থাকার কোনো বিষয় নাই, ফাহাদালন কিছু করি, কি করবেন? আখিরি নবীর উম্মত হন। যে নবীর উম্মত হইবার লেগা অন্য অন্য নবী রাসূলগণ পর্যন্ত দরখাস্ত করে কান্ত, আর বিনা দরখাস্তে আমরা সে নবীর উম্মত। আমার নবী যখন মেরাজের সফরে যায়, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের লগে দেখা। ইদ্রিস নবীর দেখে নাম নবীজি কয়, ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী, সশরীরে বেহেশতে গিয়া নাজ নিয়ামত খাইলা, হুরবালা দেখলা, কি তোমার ভাগ্য। ইদ্রিস আলাইহিস সালাম হাসে আর কয়, হুজুর যা কইতাছেন ঠিকই, কিন্তু আমার তো সেই ভাগ্য হইছে না। গেছলাম যাইতাম, গিয়া দিহি বেহেশতের দরজা সব বন্ধ, সব বন্ধ। আমি ডাকতেছি, দরজা খোলো, দরজা খোলো। ভিতরতে জিগাই কে? আমি কইলাম আমি ইদ্রিস আলাইহিস সালাম, আমি আল্লাহর নবী ইদ্রিস। ভিতরতে কয়, উপরে চাও, উপরে চাও, উপরে চাও। ইদ্রিস টিদ্রিস বুঝি না, উপরে চাও। এক বেচারা গরিব মানুষ, ঢাকা যাইব, 120 টাকার টিকিট কাটছে, দুইজনের সিট। দেহে জানালার পাশে আরেক বেচারা যে বইছে টিকিট কেটটা, এই বেড়া সাইজে হের দুইটার সমান হইব। নাম্বার তো এক, টিকিট নাম্বার, ভাড়াও তো একই,
কিন্তু বইছে বেড়া মোড়া বেড়া, কি করব? হে বেড়া বড়লোক মানুষ, হাই ফাই কাপড় সাপড়, আর এ বেটা গরিব, কাপড়ের মধ্যে হাই ফাই নাই, যা আছে হাই হাই। কই হাই ফাই আর কই হাই হাই। এই বেচারা কাছে বইছে ভরে, হেই হাই ফাইয়ের তো অসহ্য, সিগারেট ধরাইয়া মুখটা বাঁকা করে দোয়াড়া মারে হেই গরিব বেটার মুহ। গরিব বেটা কইতেছে, ভাইজান আমি তো ধূমপান করি না, দোয়া আমার কষ্ট হয়, জানালা খোলা আছে, বাইরে মারেন, বাইরে মারেন। এই ভদ্রলোক ঠ্যাং দিয়া চাপে আর কয়, লেখা আছে, লেখা আছে আপনার কোনো অভিযোগ চালককে বলেন, ড্রাইভারকে বলেন, আমাকে বলবেন না। আরো হ্যাঁ ঠ্যাং দা সাফে, মানে হ্যাঁ তো উড়াইয়া দিত। হ্যাঁ বেড়াও হাই হাই বেড়াও ক, 1 পয়সা 1 সমান টিকেট, বাতিজা যতই সাফ দুয়াটা বাইরে মারেন, কয় দেখেন লেখা আছে সাইডে আপনার অভিযোগ ড্রাইভারকে বলেন। তো উইটে গেছে ড্রাইভারকে কইতো, ড্রাইভার তো গাড়ি টানতেছে, ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব দক মারছে, হ্যাঁ কিছে? আমি ধূমপান করি না, আমার পাশের প্যাসেঞ্জার ধূমপান করে আমার দিকে দোয়া মারে। ড্রাইভার কো সামনে যান, সামনে যান। সামনে চায় দেখে লেখা, চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। অহন বেচারা বিচার আর কই পাইব, মনটা কষ্ট করে আই পড়তেছে। ইদ্রিস নবী বেহেশতের দরজায় ধাক্কায়, ভিতরতে জিগায় কে? আমি ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহর নবী ইদ্রিস। বেহেশতের ভিতরে যামু, দরজা খোলো। বেহেশতের ভিতরেতে কয় উপরে তাকাও, উপরে। ইদ্রিস আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ, আমি উপরে তাকাইয়া দেখি দরজার উপরে লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। রাসূলুল্লাহ জিন্দাবাদ, বাইতে রাসূল বাইতে খোদা জিন্দাবাদ, বাতিলের আতঙ্ক আশিকে রাসূল তবাদুল উঠান জিন্দাবাদ জিন্দাবাদ। বেয়াডা একটা, মাশাআল্লাহ, সবাই বলুন মারহাবা। নবীর শানে কইতো না, কার শানে কইব? রাত্রে ঘুম ভাঙলে গুনগুনায়া গান গাইবা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, হায়রে তো তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, হায়রে তোমার। বাবারা রাত্রে ঘুম ভাঙলে গুনগুনাইয়া এই গানটা গায়েন। আর কেমনে গাইবেন? এক জাতের হুজুররা বাইরিছে, এই গান গাইলি তো ফতোয়া দিব। এটা শিরিক, এটা শিরিক, এটা বেদাত, বেদাত। আর যে অযৌক্তিক, অসামাজিক, অনিসলামিক গানগুলি সমাজে গাইতেছে, এর বিরুদ্ধে দেখছেন কোন ফতোয়া দেয় ফিচ্ছি হুলা একটা গান গাহে দিন শুনি, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। 10 বছরের ফুলা গান গা, 1000 বছর বলে হের কাল লগে পরিচয়। আচ্ছা কথাটা কি যুক্তিসঙ্গত হইল না অযৌক্তিক হইল? সত্য হইল না মিথ্যা হইল? 10 বছরের ফুলা গান গা, 1000 বছর হের কোন বাপের লগে পরিচয়? হেতা বেদাত ফতোয়া দেয় না। যার ভালোবাসাই কুল কায়নাত, সেই নবীর ভালোবাসাই নাতে রাসূল গাইলে বেদাত ফতোয়া দেই না। আমরা বাংলাদেশে আছে কিনা কন্ত? আল্লাহ হেরারে হেদায়েত করুক, সকলে বলুন আমিন। বাবারা আসুন আমরা আখিরি নবীর উম্মত হব, নবীকে চিনব। নবীর উম্মত হইতে গেলে 2টা জিনিস ছাইরা দিবেন আজকার ওয়াজে, একটা হইল সুদ আর একটা হইল ঘুষ। এই 2টা জিনিস ছাইরা দেন আখিরি নবীর উম্মত হওয়ার শর্তে। যদি আজকার ওয়াজে এই আমলটাকেও নিতে পারেন, একটা শর্তে, নবীর উম্মত হব, সুদ ঘুষ ছাড়ব। হাসরের দিন আমার নবী আপনারে না লইয়া ফুলসিরাতের ফুলটা পার হতো না। আসলে নবীরে না চিনা পর্যন্ত এগুলি পারতেন না, ছাড়তেন। দেখেন খাদিজা কি করতেছে, দেখেন খাদিজা কয় কি আশ্চর্য, গইন্যা দেহে যা নিছিন তাই ফিরাইছে। প্রত্যেক দিন এভাবে বাগে একটারেও ধরে না। এই নবীর উম্মতের পরিচয় ফাইলে আমরারেও বাগে, আর অহন পেলাম মশাই ফাইলে সারে সারে। কারেন্ট না তাহে বলা খালি গায়ে শুয়ে দেখেন, ঘুমাইবার আগেই মশায় ডাহে
কি গানও খুশি। গুনগুন গুনগুন গুনের বন্ধু গুনগুন ঘুমাও, ঘুমাও গো বন্ধু ঘুমাও, ইঞ্জেকশন বাউ করতেছে। আর যদি নবীর উম্মতের পরিচয় দিতে পারেন, বাঘ পর্যন্ত আপনার ইজ্জত করবে। তার বাস্তবটা আমরা ভালো বুঝি। নবীজির একজন সাহাবীর জীবনী, উনি নদী পথে যাইতেছে নৌকা দিয়ে, নৌকাটা ঘূর্ণিঝড়ে ভাঙ্গা টুকরা টুকরা করে দিছে, সবগুলি মানুষ নদী গর্ভে বিলীন, শেষ, মরে গেছে। নবীর সাহাবীটা কোন রকম সাঁতরাইয়া কাঠের টুকরায় ধরে কিনারে উঠছে, ওইটা কইতাছে আল্লাহ সব মরল, আমি তো বাঁচলাম। যেখানে খারুইয়া কইতাছে বাঁচলাম, এটা সুন্দরবনের জংলার মতো আফ্রিকার একটা বাঘ ভাল্লুকের জংলা, যেখানে মানুষ নামে কোনো প্রাণী বসবাস করে না, শুধু মানুষ খাওয়ার প্রাণী ওই থাকে। একটু পরে কিনারে খারুইয়া দেহে বাঘের গন্ধ করতেছে, বাঘ দেহে তার নাহের মধ্যে মানুষের গন্ধ লাগতেছে। বাঘের কি মোবাইলের দোকান আছে? বলে কই আমার খাউন আছে, আরেকজনে কয়ে দিব। এই নাহের মধ্যেই আল্লাহ সব ফিট করে দিছে, এই গন্ধে সব কইতারে কই আছে না আছে। কিছু প্রাণী আছে, গাউসে পাকের কিতাবে লিখছে একটা মাসি হ্যাঁ 3 মাইল পর্যন্ত কইতারে কার বাড়ি কত নম্বর দাগে, সিএস আর ওয়ার কত, কয় তালাত, কোন রুমে কাডল ভাঙছে। প্রাণীটার নাম কি? মাসি। এই ক্ষমতাটা মাসিরে দিছে কে? আল্লাহ। বিশ্বাস না করলে এবার কাডালের সিজনে 7 তালাত কাডল ভাঙবেন, মাইকিং নাই, ফুস্টারিং নাই, বিনা মাইকিং বিনা পোস্টারিং এ দেখবেন হ্যাঁ গিয়ে আপনার জায়গা মতো হাজির হয়ে গেছে। এই ক্ষমতা কে দিছে তারে? আল্লাহ। বলতেছিলাম বাঘের নাকে ক্ষমতা, মানুষের গন্ধ, মানুষ দেখে বাঘ, জংলার পুরানা বাঘও, মুজগুলি কি যে মোড়া, চোখগুলি আগুনের মতো লাল, একবারে পুরা হয়ে গেছে। মানুষের অবস্থা দেখে মানুষের রক্ত খাওয়ার জন্য সে কত যে পিপাসিত, হাঁটতে হাঁটতে রওনা হয়েছে, নদীর পারে খার রয়েছে, খায়া পানি খাইয়া আত্মুখ দুই আই পুরু। নবীর সাহাবী দেহে কইতাম জীবন বাঁচবো, হন্দি জীবন দিয়ে হাতে দইরা দিলাম, মরছিলাম নদীর পেরে মরছিলাম, হেডেই বালাচ্ছি, অন্দি বাঘে সিরা খাইবো। অবশেষে কয় খাইবো খাক, একটা পরিচয় আমার আছে, পরিচয়টা একটু দিয়া দিহি কি হয়। ও জংলার ভাগ, আমার দিকে আইতেছো, আমারে খাইবা বুঝি তো, তবে আমার পরিচয় জানো আমি কে? আমি আখিরি নবীর উম্মত। যেই নবী না হইলে তুমি বাঘের সৃষ্টি হইত। তারপরও বাঘ আইতেই আছে, আবার ডাকছে, ও বাঘ আমার পরিচয়টা বুঝতে পারল না? আমি আখিরি নবীর গোলাম, আমি নবীর গোলামি করি। ও বাঘ নবীর গোলামের গায়ে হাত দিও না, ভালো হবে না। তারপরও ভাগ আসতেই আছে। কাছাকাছি এসে গেলে নবীর সাহাবী বাঘের ভয়ে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। ভাগ ডাকতেছে, প্রভু গো জবান খুলে দাও, নবীর গোলাম আমাকে ভয় পাইতেছে, প্রভু গো জবান খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলি। এই নবীর পক্ষে গেলে বলুন প্রাণীর জবানও আমার আল্লাহ খুলে দেয় কিনা? হরিণের জবান খুলেছে, ঘোড়ার জবান খুলেছে, বাঘের জবান খুলেছে, সাপের জবান খুলেছে, গুই সাপের জবান খুলেছে, মৃত গাছ জীবিত করে দিয়েছে। এমন হাজার হাজার ঘটনা ঘটেছে এই নবীর বেলায়। বাঘ ডাকতেছে, প্রভু গো আমার জবানটা খুলে দাও, নবীর গোলামের সাথে কথা বলি। যাও যাও বাঘ, তোমার জবান খুলে দিলাম। বাঘ মানুষের মতো কথা বলে ডাকতেছে, এরে নবীর গোলাম ভয় পায়ো না, ভয় পায়ো না, যার পরিচয় দিয়েছো আমি তো তোমাকে খাইতে আসি নাই, এখন আমার দায়িত্ব হয়েছে তোমাকে মদিনার পথ দেখাইয়া দেওয়া। যে নবীর পরিচয় দিলে জংলার বাগে না খাইয়া মদিনার পথ দেখাই, আজকে সেই নবীর উম্মতের মধ্যে পুরাপুরি ভাবে দাখিল হইতে পারি না, বিদায় মশাই পাইলে আমরা রে ছাড়ে না। বাঘ ডাকতেছে, কাছাকাছি এসে এই শানে আমি গজল বানাইছি, কমনি ভাগ কাছে এসে ডাকতেছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই,
চলো নবীজির জান্নাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিনে রজনী কান্দেন যিনি, দিনে রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাঘ ডাকতেছে, নবীর গোলাম তোমাকে খাইতে আসি নাই, আমি তোমাকে মদিনার পথ দেখাবো, পিছনের লেজটার মধ্যে ধরো, আমি মাঝখান দিয়ে জঙ্গলাটা তোমাকে পার করে দিব। অন্য বাঘ চাই রিসে, এই বাঘে হুঁশিয়ার করে দিচ্ছে, এদিকে চাইস না, কারে নিয়ে যাইতেছি খবর রাখস, যে নবী না হইলে আমাদের সৃষ্টি। সব চাই রিসে, মাঝখান দিয়ে চলছে। এমন পরিবেশ কিন্তু হয়, আপনাদের শহরেও হয়। মন্ত্রীর গাড়ি আইলে আগে দেখবেন পুলিশ সার্জেন্ট হোন্ডালিয়া বাসি ফুদাই, সাবধান সব সাইড করো, মন্ত্রীর গাড়ি আইতেছে। আর মন্ত্রীর আগের পুলিশের গাড়িটা জানালাদা দুই পুলিশ দুই দিক দা লাড়ি বাড়ি করে দেয়, সব ব্রেক, একটা গাড়ি চলবে। নবীর সাহাবী বলেন জঙ্গলার সব হিংস্র প্রাণীরা ব্রেক, একটা ভাগ আমাকে নিয়ে চলছে, একটা পরিচয়ের উপর, আমি আখেরি নবীর গোলাম। সে নবীর গোলাম হইতে যা কিছু দরকার করতে রাজি আছেন? প্রথমত সুদ আর ঘুষ ছাড়তে হবে, ধরতে হবে জামাতের সহিত নামাজ। সুদ ঘুষ ছাড়বেন, জামাতের সহিত নামাজ ধরবেন, নবীর গোলামের খাতায় নাম উঠে যাবে। নবীর সাহাবী বলে জঙ্গলাটা পার করে দিয়ে বাঘ বলতেছে, যাও নবীর গোলাম, আর কোনো ভয় নাই। আমি বলবো শুধু জঙ্গলায় নয়, দুনিয়াতে নয়, এই নবীর গোলামের পরিচয়, এই নবীর উম্মতের পরিচয় যাদের কাছে থাকবে, হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মত যেদিন দাঁড়িয়ে থাকবে আদাত উপরে সূর্য, ওই দিন আমার আল্লাহ ঘোষণা দিবেন, সর্বপ্রথম আখেরি নবীর উম্মতের গাড়িগুলো জান্নাতে পাঠাও। সুবহানাল্লাহ। সে নবীর উম্মত হইতে গিয়ে যা কিছু করা দরকার করা আমাদের উচিত কিনা বলুন? তাহলে আজকার ওয়াজে সুদ ঘুষটা ছাড়বেন, জামাতের সহিত নামাজটা ধরবেন, আর এই নবীরে চিনবেন, চিনতে পারলে আল্লাহরে পাইবেন পক্ষে। নবীর পক্ষে যারা, আল্লাহ থাকবে তার পক্ষে খাড়া। তার বাস্তব খাদিজার জীবনী। খাদিজা বললেন, না এই রাখাল আর কোনোদিন ছাড়বো না। নবীজি আরেকদিন দেখে মরুভূমিতে এইভাবে হাতটা দিয়ে পাহাড়ের কিনারে পাথরের উপর হাতটা রেখে নবী ঘুমিয়ে আছে, মেঘের টুকরা ছায়া দেয়, কিন্তু গরমটা খুব বেশি ছিল। অনেক সময় গরম বেশি হলে কিন্তু ঘরের ভিতরেও গরম লাগে, গরম বেশি, নবীজি গরম। এমন সময় দেখে অজগর সাপ এসে ফনা ধরে মাথাটা তাল পাতার পাখার মতো ফনা করে নবীজির চেহারা মুবারকে বাতাস করছে। আচ্ছা, পৃথিবীর এমন কোন মায়ের সন্তান আসেনি সাপে বাতাস দিব? এই নবীরে ব্যবহারটা মনে যাসা সেভাবে করেন না, যে জায়গায় নবী থাকার কথা সেই জায়গায় রাইখা ব্যবহার করেন। খাদিজা দেখা ওই বিল্ডিং এর ছাদের থেকে দেহে কয়, আর মরুভূমিতে দিব না,
বিকালে আসছে, ও রাখাল, আজকাল থেকে মরুভূমির দায়িত্ব তোমার না, তুমি ব্যবসার দায়িত্বে। লম্বা ঘটনা, এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। ব্যবসায় নবী গেছে, বলুন লাভ কম হইব না বেশি হইব? বেশি হবে। খাদিজা এই অবস্থা দেখে আর নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে নাই। গার্জিয়ান এলাকার তার বংশের সবাইকে ডাকছে, বলছে তোমরা আমাকে যুবক মোহাম্মদের কাছে বিবাহ দিয়ে দাও। আরে বলতেছো কি, তার তো কিছু নাই, মা নাই, বাবা নাই, সয় সম্পদ নাই, একটা রাখাল, বাড়িঘর নাই, ব্যবসা বাণিজ্যের মালামাল নাই, বেড়া বকরি দুম্বা উট নাই, কিছু বলতে কিছু নাই। তোমার এত কিছু, তুমির মতো একজন মহিলা ধনাঢ্য ব্যক্তি এরকম একটা যুবকের সাথে বিবাহ হতে পারে না। তুমি পাগলামি করলেও আমরা পাগল হব না। খাদিজা ডাকতেছে, আমাকে যখন পাগলই বলেছ, এবার দেখো তোমরা পাগলের খেলা খেলবো। রে আত্মীয় স্বজন, গার্জিয়ানেরা, বংশের মুরব্বীরা, আমার এক হাতে কলম দাও, আর এক হাতে কাগজ দাও। আমি খাদিজার যত সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, দম দৌলত আছে, ব্যবসার মালামাল আছে, বেড়া বকরি দুম্বা উড আছে, এমনকি আমার ঘরবাড়ি সহ, আমি খাদিজার জীবন জৈবন সহ সব আমি মুহাম্মাদের নামে দান করে দিলাম। বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাটাকে পছন্দ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটাকে পছন্দ করেছে। আমি যার ভালোবাসায় এত কিছু করলাম, ও খাদিজা, তুমি তার ভালোবাসায় সব দিয়ে দিলা, আমি আল্লাহকে তোমার পক্ষে নিয়ে নিলাম। নবীর ভালোবাসায় সব দিয়ে দিলা, আমি আল্লাহকে তোমার পক্ষে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বাস্তব, যেদিন খাদিজা দুনিয়ার থেকে বিদায় হবে, নবীজিকে ওয়াদা করাইলেন, হুজুর আমার 3টা ওয়াদা, আমি যে আপনার জন্য সব দিয়েছি, আপনি আমাকে কি দিবেন? রাসূল বলেন, আয়েশা তুমি কি চাও বলো? আমি 3টা জিনিস চাবো। খাদিজা বলতেছেন, আমি 3টা জিনিস চাবো। কি 3টা? একটা জিনিস হলো, আমার মৃত্যু হলে বাজারের কিনা কাফন দিয়ে আমারে কাফন পরায়েন না, আমাকে আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমারে কাফন পরাবেন। নবী গো, আমি আপনার জন্য সব দিয়েছি, আপনি আমারে 3টা জিনিস দিবেন না? রাসূল বলেন, খাদিজা রে, কথা দিলাম 3টা জিনিস দিব, বলো তোমার কোন কোন 3 জিনিস দরকার? একটা জিনিস হলো আপনার পাঞ্জাবি মুবারকে আমারে কাফন পরাবেন, আমাকে যেই কবরের মধ্যে দাফন করবেন, আমাকে শুয়াইবার আগে গো আপনি রহমতের নবী একটু শুয়ে আসবেন। বলুন, যেই কবরে আমার রাসূল শুয়ে আসবে, এই কবরের অবস্থাটা কেমন হবে রে? কেমন হবে বাস্তবতাই? চলুন একটু ভারতের জমিনে যাই। ভারতের ডক্টর শিব শক্তির জীবনী, ডক্টর শিব শক্তির ঘরে আমার রহমতের নবী প্রবেশ করে ডাকতেছে স্বপ্ন যুগে, ও ডক্টর শিব শক্তি, দেখো আমি কে আসছি। ডক্টর শিব শক্তি একটা চিৎকার মারলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনতে বাকি নাই, আপনারে চিনে ফেলেছি, আমি তো তোমাকে কালিমা পড়াইতে আসতি, বলো কালিমা পড়বে কিনা? ডক্টর শিব শক্তি নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন, যেই করে নবী এসে কালিমা পড়াইছে, এই ঘরটার দাম কেমন হইছে? সকালবেলা ডক্টর শিব শক্তি ঘুম থেকে উঠে সূর্যের পূজা করত, গাছের পূজা করত, আগুনের পূজা করত, তুলসী পূজা করত। আজকে কোনো পূজা করে না, ঘর থেকে বাহির হয় না। যে ঘরে রহমতের নবী আসছে, কেমনে গো রহমতের ঘর থেকে বাহির হইব? নাস্তার টাইম হয়ে গেছে, বিবি সাহেবা নাস্তা নিয়ে দরজায় ডাকতেছে, ও ঠাকুর কর্তা, ঘুম কি ভাঙ্গে নাই? পূজা টুজা কি সব ছেড়ে দিয়েছো? দরজা খুলে দিলে ডাকতেছে, ও ঠাকুর কর্তা, তুমি কি ঘর থেকে বাহির হইয়া পূজা করবা না? বাথরুম টাথরুম আত্মুখ কি দুইবা না? ঠাকুর কর্তা ডক্টর শিব শক্তি ডাকে, বিবি কেমনে বাহির হব গো? তুমি কি টের পাও নাই আমার ঘরে কেমন লাগতেছে? বিবি চক্ষুটা ঘুরাইয়া ঘুরাইয়া ডাকে, স্বামী গো, মন কই ঘরটা যেন শান্তির বাসস্থান হয়ে গেছে, ঘরটা যেন বরকতে ভরপুর হয়ে গেছে, মন কই মহান কোনো অতিথি যেন আপনার ঘরের মধ্যে আজকে এসে গেছে, ঘরটা যেন সুগন্ধিতে গন্ধময় হয়ে গেছে। ডক্টর শিব শক্তি ডাকে, বিবি বিবি রে, রাহমাতাল লিল আলামিন নবী এসে আমারে কালিমা পড়াইয়া গেছে, আমি একজন মুসলমান, আর এখন তুমি হয়ে গেছো হিন্দু, আমি তোমার হাতের নাস্তা কিন্তু খাবো না।
আমি ইসলামে ঢুকে গেছি, তো এখন আমার ইচ্ছায় আমি চলবো না, ইসলামের ইচ্ছাই চলবো। বলুন, ইসলামের ইচ্ছায় আমরা চলবো নাকি আমরার ইচ্ছায় ইসলাম চলবে? এখন কিছু লোক আছে হেরার ইচ্ছায় ইসলাম চালাইতো চায়। ইসলাম কারো ইচ্ছাই চলে না। ইসলাম কার ধর্ম বলুন? আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর ইচ্ছাই চলবে। চালানোর দায়িত্ব দিয়েছে নবী মুহাম্মদুর রাসূল। ডক্টর শিবশক্তির বিবি কয়, স্বামী কোন মহান অতিথি আইছিল? হ্যাঁ, রহমতের নবী আইছিল। ও আচ্ছা, তা ভালো, খান, রুটি খান। তোমার হাতে খামো না, মুখে তালা মারছে, খামো না। স্বামী এতদিনের মহব্বত এই কিছুক্ষণের মধ্যে তুমি ভাঙা দিলা। আচ্ছা, আজকার নাস্তাটা খাও, পরে আর খাইও না। স্বামীর মুহে রুটি লিয়ে গেছে, তরকারি বড়াইয়া মুহে দিত। এটা কিন্তু ইসলাম। রাসূল বলছে স্বামী স্ত্রী এই মহব্বত, স্বামীর মুখে স্ত্রী রুটি দিবে, স্ত্রীর মুখে স্বামী রুটি দিবে, এটা দিয়েন, এতে মহব্বত বাড়বে। কখন এইটা করে না তো, ঝগড়া জাটি কইরা 2 মাস জায়গায় একটার ভাই একটা ভিড়া ওই চায় না। আসলে ইসলাম যারা বুঝছে, রাসূল যারা চিনছে, তারা এরকম করে না। নবী শিক্ষা দিছে স্ত্রীর সাথে মহব্বত বাড়ানোর জন্য, স্বামী স্ত্রী মহব্বত বেশি করার জন্য। এবার কিছুক্ষণের মধ্যে নবীর পরশে তাদের সেই মহব্বত এসে গেছে। স্ত্রী রাখতেছে, স্বামী তোমারে না খাওয়াই আমি ছাড়তাম না, আজগা খাওয়াই এই দিমু আজগা। ডক্টর শিবশক্তি বলেন, বিবি গো, না না, তোমার হাতের নাস্তা খেতে পারি না, আমি তো ইসলাম গ্রহণ করে ফেলেছি। বিবি ডাকতেছে, স্বামী খাও, ভয় পাইও না, আমিও তো হিন্দু রইলাম না। তোমাকে যেই সময় আমার নবী কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে গো স্বামী, যাওয়ার পথে আমারেও কালিমা পড়াইয়া গেছে। বাবারা আসুন, আমি শেষ দিকে যাচ্ছি। যেই ঘরে রহমতের নবী, এই ঘরটা যদি এরকম হয়, আর খাদিজা বলতেছে, নবী গো, আমার কবরে আপনি আগে শুয়ে আসবেন। 2 নাম্বার দাবি। 3 নাম্বার দাবি হলো, আমাকে কবরে শুয়াইয়া কবরের কাজ শেষ করে সবাই কবর ছাড়বে, আপনি নবী কবরটা ছাড়বেন না, আমার মাথার পাশে বসে থাকবেন। মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি খাদিজা ভয় পাই, নবী গো আপনি দিবেন, আমি আপনার লেগে সব দিছি, আপনি আমার 3টা কথা রাখবেন। রাসূল বলেন, খাদিজারে যাও, কথা দিলাম। যেদিন খাদিজা কবরে শুয়েছে, মক্কা নগরীর জান্নাতুল মুআল্লাই আমার নবী মা খাদিজার কবরের মাথার পাশে বসে আছে। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, মুলকিন নকির আসে না। আমার আল্লাহ ডাকে, জিব্রাইল রে, বন্ধুর পেরেশানি আমি আর সইতে পারি না, বন্ধুকে যাইয়া বলো খাদিজার পক্ষে আর বসে থাকতে হবে না, বন্ধু যেন বাড়িতে চলে যায়, খাদিজার কবরের পাশে আর কষ্ট করতে হবে না। জিব্রাইল এসে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ কেন বসে আছেন? মুলকিন নকিরের সওয়ালের জবাব দেব কথা ছিল। হুজুর যান যান, বাড়িতে চলে যান, মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনার দিতে হবে না গো নবী। যেদিন খাদিজা জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা বাড়িঘর সব আপনার ভালোবাসায় দান করে দিয়ে আপনার পক্ষ নিয়েছে, আমার আল্লাহ সেদিন খাদিজার পক্ষে চলে গেছে। আজকে মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনার দিতে হবে না, খাদিজার পক্ষের জবাব আমার আল্লাহ নিজে আদায় করে দিয়েছে। যে নবীর পক্ষে গেলে আল্লাহ জবাব দিয়ে দেয়, এই নবীর পক্ষে যাইয়া নবীর উম্মত হইতে বলুন আপনারা রাজি আছেন কিনা? তাহলে 1 নম্বরে সুদ ঘুষ ছেড়ে দিতে হবে, জামাতের সহিত নামাজ ধরতে হবে, আর নবীজির কিছু কথা মানতে হবে। নবীজি বলছে, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথাটাকে স্মরণ রাখো। নবীজি আরো বলেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। মা বাবা যাদের দুনিয়াতে আছে তাদের সাথে কি ব্যবহার করবেন, মা বাবা খুশি হয়, মা বাবা শান্তি পায়, এমন আচার আচরণ করবেন, তাহলে বাজেট কি পাবেন? রাসূল বলছে, একটা লোক নামাজ পড়ছে, সদকা করছে, হজ করছে, রোজা রাখছে, উমরা করছে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি লইয়া বাড়ি যাইতেছে, আরেকটা লোক গরিব মানুষ, রিকশা চালায়, ভ্যান চালায়, বাসের হেল্পার, টেম্পুর হেল্পার, বাড়িতে যাওয়ার সময় রাত্রে 8টা বাজে, মা কি খাইলে খুশি হইব, এই চিন্তা কইরা কমলার দোকানে যাইয়া 2টা কমলা লইছে 20 টাকা দিয়া। বাবা কি খাইলে খুশি হয়, ফলের দোকানে যাইয়া 100 গ্রাম আঙ্গুর লইছে, মাল লাগে 2টা কমলা, বাবার লাগে 100 গ্রাম আঙ্গুর লইয়া মা বাবা যেই ঘরে থাকে দরজায় গিয়ে ডাকছে, মা, মা গো, বাবা কই?
মা ডাকতেছে, বাবা তোমার বাবা তো এতক্ষণ রাস্তায় দাঁড়াইয়া ছিল, এখনো তুমি আসতেছো না? আর আমি মা তো দরজাটা খুইলাই তোমার লেগে দাঁড়াইয়া রইছি। বলুন রাত্র 2টা হোক 2:30টা হোক, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা ঘরের দরজা বন্ধ হয় না। বলুন এ ঘরটা কার? মা। মা এত কষ্ট করো আমার জন্য, বাবা কই? বাবা যে আমার জন্য ছোটকালে মাথার গাম পাতায় ফালাইয়া রোজগার করে আমাকে লালন পালন করেছে। বাবার জন্য 2টা, আপনার জন্য 2টা কমলা, বাবার জন্য 100 গ্রাম আঙ্গুর আনছি। মাগো গরিব মানুষ, বেশি খাওয়াইতে পারি না, রুজি রোজগার কম। মাগো খাও গো মা, আমার ছেলে মেয়েরে দিও না, তোমরা 2জনে খাও, তোমার নাতি নাতকরকে দিও না। মা বাবা দেখবেন খুশি হইয়া মুস্কি মুস্কি হাসবে। ছেলে মেয়ের জন্য আনো নাই, মা বাবার জন্য আনছো। বাবা এমন সন্তান তুমি, আল্লাহ আমরারে কেমন সন্তান দিয়েছে। আমার নবী বলেন এইটুকুন কাজ মা বাবার সাথে করে, 2টা কমলা মায়ের হাতে, 100 গ্রাম আঙ্গুর বাবার হাতে দিয়ে যারা মা বাবাকে সন্তুষ্ট করেছো, খুশি করেছো, এর বিনিময়ে আমার আল্লাহ তোমার জন্য কি বাজেট করেছে। আমার নবী বলেছে একটা লোক নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি পাইলো, তুমি মা বাবারে খুশি করে এর চেয়ে বেশি নেকি তোমার আমল নামায় লইয়া গেলা। বাবারা নবীর কথা মানুন, নবীর উম্মত হওয়ার জন্য এই কাজগুলি করবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রইল। যে নবীর পক্ষে খাদিজার মতো ব্যক্তি ধন সম্পদ, টাকা পয়সা, বাড়িঘর দান করে দেওয়ার কারণে আমার আল্লাহ তার পক্ষে চলে গেলেন। মুনকির নকিরের সওয়ালের জবাব নবী না দিয়ে আমার আল্লাহ নিজে আদায় করে দিলেন। যে নবীর পক্ষে গেলে আল্লাহকে পক্ষে পাওয়া যায়, এ নবীর পক্ষে আপনাদের কাছে 2টা হাত বাড়াইলাম। রব্বুল আলামিন এই পর্যন্ত কষ্ট করে তোমার আদরের বান্দারা আখিরি মোনাজাতের অপেক্ষায় 2টা হাত মোনাজাতে বাড়াইলো। আল্লাহ গো, আমি জানি না কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা, কার জানি মনে দুঃখ আছে। হুজুর কতজনের মা আছে, আমরার মা নাই, মা নাই। কতজনের বাবা আছে, আমরার বাবা নাই গো, বাবা নাই। কে জানি আজকের মাহফিলে হাত বাড়াইছে মায়ের অভাবী, মা হারা গো। যে মা সন্তান কোথাও গেলে রাত্র 2টা বাজলেও মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্ত। একটা গাছের পাতা যদি পড়ছে, মায়ের কানে একটু আওয়াজ যদি আসছে, মা 2 কদম সামনে গিয়ে চিৎকার মেরে ডাক মারছে, বাবা আইস, আমি তোমার মা দাঁড়াইয়া রইছি। এ মাহারা, মার অভাবী, যার বাবা নাই গো, যে বাবা সন্তান কোথাও গেলে রাত্র 10টা বাইজা গেলে বাবার মন আর ঘরে টিকে নাই। বাবা ডাকছে, হারিকেনটা ধরাইয়া দাও গো, দেখি আমার সন্তান কই। বাস স্ট্যান্ড যায়া দাঁড়াইয়া রইছে, এখনো কেন আমার বাবা আসে না।